দুর্বৃত্তদের হামলার আঘাতে খানপুরের ৩০০ শয্যা হাসপাতালের বিছানাতে যন্ত্রণায় ছটফট করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শুক্রবার ৬ সেপ্টেম্বর সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে একটি সমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ শহর থেকে রওনা করেছিলেন বন্দর উপজেলাধীন তিনগাঁও এলাকার উদ্দেশ্যে। আড়ালে টিপুর গতিবিধি নজরদারি করছিল দুর্বৃত্তরা। টিপু যখন নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে আসে, ঠিক তখনই প্রায় ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে টিপুর উপরে আক্রমণ করে। এ সময় টিপুর পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলা হয় এবং বেদম প্রহার করা হয়। এ সময় দুর্বৃত্তদের মধ্যে কেউ একজন ভিডিওটি ধারণ করে এবং ফেসবুকে আপলোড করে দেয়। তারপর মুহূর্তেই ভিডিওটি সারা দেশে ভাইরাল হয়ে যায়। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিকেলে হামলার পর পরমুহূর্তেই তিনগাঁও এলাকায় সুজন সহ অন্যান্য বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। সন্ধ্যায় শত শত নেতাকর্মীরা হাসপাতালে টিপুকে দেখতে যান। সে সময় এক অশ্রুঘন পরিবেশ সৃষ্টি হয়। ৬ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত বিভিন্ন ইউনিটের শত নেতাকর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও আসামিদের ধরার জন্য প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেয়। তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন জনমনে প্রশ্ন এসেছে, কারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপরে হামলা করল, কেনই বা করল? এ প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে কিছু নাম এবং হামলা করার কারণ উল্লেখ করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ আহমেদ। গতকালকে আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে কানামকুল বাহিনীর লোক এবং কাছারের লোক। ওরা দুজনে মিলে হামলা করতে অতর্কিতভাবে অস্ত্রপাতি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে। আমরা ২৪ ঘন্টার মধ্যে মুকুল এবং কাউসারের গ্রেফতার চাই। মুকুল কাউসারের বহিষ্কৃত হওয়ার কোনো পদ্ধতি নাই। ওরা আমাদের সাথে হিংসা করতেছে, হিংসা করে আমাদের রাজনীতিতে অনেক ব্যাঘাত ঘটাইতেছে, আমাদের সুস্থ মতো রাজনীতি করতে দিতেছে। আমরা কোনো গাইনামের পক্ষে না, আমরা শান্তিপ্রিয় লোক। টিপু ভাই, সাকাত ভাই শান্তিপ্রিয় লোক। আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল মিটিং করতেছি। ওই মিটিং এর উপরে হামলা করেছে। এদিকে টিপুর উপরে হামলার প্রতিবাদে আজ ২৭ সেপ্টেম্বর সকাল থেকে শত শত নেতাকর্মী নিয়ে সোনাকান্দা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ। মিছিল করতে করতে এক সময় তারা বন্দর থানায় প্রবেশ করেন এবং কয়েকজনের একটি প্রতিনিধি দল তদন্ত ওসি আবু বকর সিদ্দিকের সাথে দেখা করেন। তদন্ত ওসিকে সম্পূর্ণ হামলার ঘটনা খুলে বলেন এবং তার অভিযোগ অনুযায়ী মুকুল, আশাসহ জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ওসি আবু বকর সিদ্দিকও মামলা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই হামলার আমরা প্রতিবাদ জানাই এবং গ্রেফতার চাই। ১০০ গ্রেফতার হবে। আপনি যেমন ঘটনা ঘটছে সেই রকম ঘটনা উল্লেখ করে অভিযোগ বা মামলা দেন, আমরা ১০০ অ্যাকশন নেব। আমরা অপরাধীকে কখনোই প্রশ্রয় দেব না এবং তার পক্ষে কাজ করব না। বন্দর থানা থেকে বেরিয়ে আসার পর শাহেন শাহকে বিভিন্ন প্রশ্ন করে নারায়ণগঞ্জ টেলিভিশন 24 এর গণমাধ্যম কর্মী সাফায়াত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন শাহেন শাহ আহমেদ। অন্যদিকে অভিযুক্ত মুকুল সহ সাবেক এমপি পুত্র কাউন্সিলর আশাদ টিপুর উপরের হামলার বিষয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তবে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে টিপুর উপরে এই নেক্কারজনক হামলা ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার খবরটি সকল পত্রপত্রিকাতে ছাপা হয়। সেখান থেকে জানা যায় যে হামলাকারীরা প্রায় সময় মুকুল, আশাসহ সৌরভদের সাথে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে এবং তাদের সাথে উঠা বসা করে। তবে বন্দরের সচেতন নাগরিকদের দাবি, এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রশাসন কর্তৃক সঠিক তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের উপযুক্ত বিচার করে দৃষ্টান্ত উপস্থাপনা করা দরকার, যাতে অন্য আর কেউ এ ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা করার সাহস না পায়।
গণমাধ্যম কর্মী সাফায়েতের তথ্য ও ছবিতে একটি ভিডিও প্রতিবেদন।